আছেন? আশা করি সকালে ভালো আছেন। তো আজকে আমি যে আমার পাশে যে ট্যাঙ্কটা, ছোটো একটা ট্যাঙ্ক, এটা আমাদের টেট্টা জেব্রা এবং আপনার বারবের মেল আছে। হ্যাঁ, ট্যাঙ্কটা ভাবতেছি আজকে পরিষ্কার করবো। অনেক সময় অনেক ট্যাঙ্কি পরিষ্কার করি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না বিষয়গুলো। কীভাবে আমরা শেয়ার করি, কীভাবে কী পানি দিই, নতুন পানি দিই কিনা পুরাতন পানি দিই, সব ইন ডিটেলস আপনাদের সাথে আজকে শেয়ার করবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এই যে ট্যাঙ্ক, আমাদের আপনার কী কী মাছ আমি ধরি আপনাদের সাথে শেয়ার করব। এই মেল, এগুলো হচ্ছে জেব্রা মেল। মেল শর্ট আছে, ব্রোড নতুন কিছু ব্রোড ওই ট্যাঙ্কে আপনাদের দেখাইছি যে রেডি করতেছি 300 পিসের মতো। তো এখন আমরা পাইপ লাগাবো, পাইপ লাগিয়ে পানি ফালিয়ে দেবো একটু। ঠিক আছে, দেখতে থাকুন। নিয়ে আসলাম আমি পাইপের মাথায় লাগিয়ে দেবো আমরা একদম ফিল্টারের যে থাকে, শুধু ফোম বাদে ফিল্টারটা লাগিয়ে দেবো আমি। ফোমটা বাদে আমি লাগিয়ে দিয়েছি পাইপের মাথায়। পানি পড়বে যেহেতু, যাতে মাছ পাইপ দিয়ে ঢুকতে না পারে, সেই জন্য আমি এখন এই ইয়াতে পানি দিয়ে প্রথমে চুমুক দিব, টান দিয়ে নিব। চুমুক দিয়ে হয়তো আপনারা এইভাবে করতে পারেন, দেখাই আপনাদের। এই যে পাইপের এক মাথা আগে আপনারা পানিতে ডুবিয়ে নেবেন, তারপর আস্তে 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 এই মাথাটা ডুবাবেন। দেখতে পাচ্ছেন এই যে পানি বের হয়ে গেল। এখন এইভাবে যদি ছেড়ে দিই, দেখতে পাচ্ছেন অটোমেটিক পানি একদম চলে আসতেছে। এটা দিয়ে দেবো আমি ওই পাশে, যাতে পানিটা আমার এই জায়গার সুবিধা আছে, আমার পানি কোনো সেচ দেওয়া লাগে না। ম্যাক্সিমাম ট্যাঙ্কি আপনার এইভাবে ফালানো যায়। তো দেখতে পাচ্ছেন তো কমতে পানি অনেকটাই কমে গেছে, আর কিছুক্ষণের ভিতরে পানি কমে যাবে। আমি সাইড দিয়ে ঘষা দিয়ে নিই, তা না হলে তো শুকিয়ে যাবে। ও বাবা, হাত মনে হয় কেটে গেল। কাটে নাই বাট ঘষা লাগছে। এখানে কিছু দিতে হবে। একটু পানি রয়েছে, মাছ এখন আমরা ধরবো না, আর একটু পানি কমুক। আর একটু পানি কমলে আমরা মাছগুলো উঠাবো। পানি কমে গেছে, একদম 3 থেকে 4 ইঞ্চি পানি হবে রয়েছে। পানি আর একটু কমলে আমরা মাছগুলো বলে উঠাবো। বলে ওঠানোর পরে পুরোপুরি শুকিয়ে আর কি আমরা পুরাতন পানি এখানে ইউজ করি। কমে গেছে, এখন আমরা মাছগুলো উঠাবো। দেখতে পাচ্ছেন এটা আমার স্টোন, মাছগুলো উঠাবো। এখন ক্যামেরাটার সাইজটা অন্য করিয়ে অন্য রেজুলেশনে নিয়ে নিই, হয়তো আমার ক্যামেরা নড়াচড়া করবে বেশি। বুঝছেন, ও বাস এই আছে, ছেড়ে দেবো। মাছগুলো ওঠানো শেষ। এই যে ব্রোড মাছ, এগুলো হইতেছে মেল মাছ। সব মাছ এই জায়গাতে মেল, জেব্রা টেট্টা সব মেল। ঠিক আছে, মাছগুলো ওঠানো হয়েছে। এখন আমাদের আর কি এটা পুরোপুরি পরিষ্কার করে নতুন ট্যাঙ্ক থেকে আর কি পুরাতন পানি দেওয়া হবে। দেখতে থাকুন। সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন যে আমাদের মোটামুটি আকারে ট্যাঙ্কটা পরিষ্কার করা শেষ। দেখতে পাচ্ছেন এখন আমাদের পানি দিতে হবে। অবশ্যই আপনারা পুরাতন পানি ব্যবহার করবেন। তো আমি পাইপ দিয়ে, আমার অপোজিটে ট্যাঙ্কটা আছে, ওই ট্যাঙ্কটাতে পুরাতন পানি আছে, তো এখান থেকে আমি পানি দেবো। দেখতে পাচ্ছেন যে আমি পাইপ দিয়ে এই ট্যাঙ্কটাতে পানি দিতেছি। আপনারা অবশ্যই পুরাতন পানি ইউজ করবেন। মোটামুটি পানি দেওয়া
আমাদের মোটামুটি আকারে হয়ে গেছে। এখন মাছগুলো ছাড়বো, হ্যাঁ ধরে ধরে ছাড়বো। বলে যেহেতু পুরাতন পানি তোলা হয়েছিল, এই পানিগুলো ওইরকম ভালো না, তো এগুলো আমরা জালি দিয়ে ছাড়বো। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মেল একদম রেডি। একদম যদি দেখাই, দেখতে পাচ্ছেন এই স্পাম কী পরিমাণ স্পাম, ভরপুর স্পাম প্রতিটা মেল। আমি যদি দেখাই, এটা দেখা যাচ্ছে ছোটো, বাট আমি চলে গেল, খেয়াল করেন দেখতে পাচ্ছেন স্পাম একদম ভরপুর স্পাম। এই যে দেখতে পাচ্ছেন। তো জালিটা কোথায় রাখলাম, জালি দিয়ে আমি মাছগুলো এখন ছাড়বো। এই যে নিয়ে নিলাম নেট, তখন এটা দিয়ে আমি ছেড়ে দেবো। ছাড়বো হাতে তো দেখা যাইতেছে, কষ্ট হয়ে যাইতেছে। যদি কারো পোনা লাগে অবশ্যই যোগাযোগ করবেন। জায়গার অভাবে আসলে মাছগুলো ভিড়ে দিতে পারতেছি না, জায়গার অভাবে মাছগুলো আমি শুধু ভিড়ে দিতে পারতেছি। অবশ্যই আপনার পুরাতন পানি ইউজ করবেন, সেক্ষেত্রে মাছের কোনো সমস্যা আশা করি হবে না। মাছগুলো ছাড়ি আমি, ছাড়ি আপনাদের। আমাদের ট্যাঙ্ক পরিষ্কার করার কাজ শেষ, দেখতে পাচ্ছেন। এই যে এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জিহাদ এগ্রোর সাথে থাকবেন। ধন্যবাদ।